তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি। একটা মেয়ের জন্য আমার ভিতরে যে ফুল ফুটছে, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এখানে একটা মেয়েকে যেন ভালোবেসে ফেলছি, ভালোবাসতে পারছি। তুই না ছেলেটা অনেক ভালো। ইম্পর্টেন্ট একটা কথা ছিল, কি? আমি দিন ধরে ভাবতেছি বলবো, সুযোগ পাচ্ছিলাম না, আর সুযোগ পেলেও সাহস হচ্ছিল না। আজকে সকাল থেকে মনের ভিতরে অনেক সাহস ফিল হচ্ছে। খুবই সহজ একটা কথা, আই লাভ ইউ। কি? আমি তোমাকে অনেক পছন্দ করি। মামা, আমরা র‍্যাক দিই, র‍্যাক খাই না। ভুল নাম্বারে ডায়াল করছো। যাও। আমি প্রেম করতে চাই না, ডিরেক্ট বিয়ে। ভালোবাসা অনেক বেশি, যা বলবো তাই করবা। ওই ছাড়টা দেখতেছো, ওখান থেকে লাভ দিতে পারবা? কেন? আমি লাভ দিয়ে মরে গেলে তুমি আরেকজনকে বিয়ে করে ফেলবা। এক কাজ করো, এটা ওই ছেলেটাকে দিবা যেটা হ্যান্ডসাম বেশি। আগে যাও, এরপর নেবে। নির্ঝর পাঠাইছে আমাকে ভাইয়া। নির্ঝরকে? সাদা ড্রেস পরা মেয়েটা কেন পাঠাইছে? এটা দিতে বলছে। কি এটা? গিফট হবে মনে হচ্ছে। খোলো। আপনার গিফট আমি করবো ভাইয়া। একটা ওই অ্যালার্ম ক্লক আর একটা চিঠি আছে এখানে। এটা খুলে পড়ো। ভাইয়া আপনার চিঠি আমি বলবো মন খারাপ করতে পারে। আপনি স্টুডেন্ট জি আমাদের ইউনিভার্সিটির? জি। তাহলে তো ভালো স্টুডেন্ট না হইলে চান্সই পাইতাম। পড়তে বলছি পড়ো। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তোমাকে নিজের ভালো লাগার কথা জানাবো, কিন্তু সাহস করে বলতে পারছিলাম না। অথচ প্রতিদিনই ভালো লাগার তীব্রতা বাড়ছিল। আমি আর নিজেকে ব্র্যাকেট বন্দি করে রাখতে পারছিলাম না। আমার ভালো লাগাকে স্বীকার করে নেবে? উইল ইউ অ্যাকসেপ্ট? সরি। ইটস ওকে, সমস্যা নেই। আরে তোমাকে সরি বলি নাই, যে এটা পাঠাইছে তাকে গিয়ে সরি বলে দিও। সমস্যা নেই, সময় হলে ঠিকই নিবে। তোমার কনফিউশন সব ক্লিয়ার? কি? যে আমি মালটারে পছন্দ করি। তুমি মালটাকে পছন্দ করো, পছন্দ বেশি দিন থাকে না, এক সময় চলে যায়। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা সারা জীবন থাকে। তার মানে বিয়েটা আমার সাথেই হচ্ছে তোমার। কি রে তুই? তুই একটা জিনিস, তার আমার ভালো লাগছে। তুই আজকে থেকে আমাদের সাথে আড্ডা দিবি। সমস্যা নাই, এভাবে শুরু হয়। ফ্রেন্ডশিপ, দেন ভালো লাগা, দেন ভালোবাসা। প্রেম করবো না, ডাইরেক্ট বিয়ে করবো। কি রে, কে তুই? এই মালটারে যদি পছন্দ না করতাম আজকে বইটা যেতাম। আসসালামু আলাইকুম। একটা অর্ডার ছিল। সমস্যা নেই, এটা পেমেন্ট দিতে হবে না, এটা পেমেন্ট করা হয়ে গেছে। প্রিয় নির্ঝর, তোর মুক্তা ঝরা দাঁতগুলো আমার ভালোবাসার মতন শক্ত না, সারা জীবন থাকবে না। তাই যতদিন আছে হেসে নে। ইতি, আমার দিক দিয়ে তোর প্রেমিক, তোর দিক দিয়ে তোর বন্ধু। এগুলা কে করছে? হ্যাপি বার্থডে। এই পৃথিবীতে সবাই বাজাতে পারে, কেউ ভালো বাজায়, ধুনে বাজায়, কেউ আমার মতো বাজায়। বাজানোকে জাজ করা যাবে না, শুধু জন্মদিন উপভোগ করতে হবে। থ্যাংক ইউ, কিন্তু এগুলা কি? জন্মদিনের জন্য ধন্যবাদ। দেখ, এই যে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিস, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। জন্মানোর জন্য ধন্যবাদ। কি বোঝো নাই? বুঝাই বলি। শোন, আমি খুব ভালো করে জানি তুই আমাকে ভালোবাসিস না। কেন যেন মনে হয় তুই কখনো আমাকে ভালোবাসবি না, কিন্তু আমি কি যেন ভালোবেসে ফেলছি এখন। বিকজ যেই পোলার সাথে তোর সেটিং হওয়ার ট্রাই করতেছস, আসলে মাল খুবই হ্যান্ডসাম, ওই জায়গায় আমার খাওয়া নেই। কিন্তু এই যে অল্প সময়ের জন্য হলেও আমার মনের ভিতরে যে একটা ভালো লাগা কাজ করছে, একটা মেয়ের জন্য আমার ভিতরে যে ফুল ফুটছে, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এখানে একটা মেয়েকে যেন ভালোবেসে ফেলছি, ভালোবাসতে পারছি। একে হয়তো তুই যদি না জানবে, এই জন্য জন্মানোর জন্য অনেক অনেক তুই না ছেলেটা অনেক ভালো, অনেক অন্যরকম। প্রত্যেকটা মেয়ে তার জীবনে তোর মতো একটা লাইফ পার্টনার চায়, কিন্তু তুই আমার জীবনে রং টাইমে আসছিস। জানিস তো ভালোবাসি, এত কাছে আসিস কেন? হ্যাঁ, দূরে থাকতে পারিস না? আচ্ছা ঠিক আছে, শর্টকাটে ছাড়ো। ভাইয়া, আপনার জীবনে হয়তো আজ পর্যন্ত অনেক মেয়ে আসছে। নির্ঝর এমন একটা মেয়ে, এই মেয়ে যদি কারোর জীবনে আসে আর ওই মানুষটা যদি নির্ঝরকে না রাখতে পারে, এর থেকে বোকার কেউ নেই পৃথিবীতে। মানে এমন মেয়ে একবার চলে গেলে আর কখনো খুঁজে পাওয়া যাবে না ভাইয়া, লাইফ টাইমে কখনো আসবে না। আপনি 1000টা মেয়ে নিয়ে আসেন, 1000টা মেয়ে আপনাকে একসাথে ভালোবাসো, নির্ঝরের একার ভালোবাসার কাছে না এই সম্মিলিত ভালোবাসা হেরে যাবে ভাইয়া। নির্ঝর কি জানা একটা, ওইটা প্রজাপতি, ওর চোখ দেখছেন, সৎ সরল। ভাই আমি বলছি না যে কালকে বিয়ে করে ফেলুন, প্রেমটা করেন।
এরপর দেখবেন আপনি আর ওকে ছাড়বেন না। আমি হলে তো কখনোই ছাড়তাম না। জি হ্যাঁ প্লিজ। আগে আমি সাহায্য বলে হাঁটু করে বসে থাকবো ভাইয়া। যে ফুল পছন্দ করবেন সব ফুল নিয়ে আপনার সামনে ধরে রাখবো ভাইয়া। ভাই কে রে তুই? আমি নোহার। তো তুই যদি মেয়ে হইতি আমি তোরে বিয়ে করে ফেলতাম। আপনার মানে তোমার প্রেম ভালোবাসা আর্ট এটা একটু কম বুঝি। তুমি আমার ক্রাশ, আমি তোমার ক্রাশ না। অ্যাপ্রোচ আমি করছি, তুমি আমাকে অ্যাপ্রোচ করো নাই। নার্ভাস হওয়ার কথা আমার, সেখানে তুমি নার্ভাস হইতেছো। আমার কি হবে? আমি তাহলে নার্ভাস হওয়া যাবে না? না, ওই ফ্রেন্ডটা কি তোমার ছোটবেলার ফ্রেন্ড? ছোটবেলার ফ্রেন্ড হইলে তো হইতোই। হইতে মানে কিছু না, ও ছিল বলেই তো তোমাকে পাইছি। টু হি ইজ রিয়েলি কুল গাই। মানে সেদিন যে সিন ক্রিয়েটটা করলো আই ওয়াজ রিয়েলি স্টান। এরকম একটা ফ্রেন্ড থাকতে তুমি বাইরে প্রেম করতে আসলা কেন? কেন আমাকে ভালো লাগতেছে না, উঠে যাবো? না 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 বাপু থেকে ফার্স্ট ডেটে একেবারে ফিফথ গিয়ারে চলে গেছো। শুন, তুই তোর সময় নষ্ট করতেছিস। তোর উচিত কারোর সাথে এঙ্গেজ হয়ে যাওয়া। কি? আমার সার্কেলে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, মানে মাখন, দেখতে এত সুন্দর, আমার মতো চোখ বড় বড়, আরো বড়। আর পছন্দ করার মানে কোনো উপায়ই নেই। কি চাইলে আমি একটা সেটিংস করে দিতে পারি। কথাটা আজকে বলছিস, আর কখনো বলিস না। একটা খুশি দিয়ে না দাঁত মুখ সব ভেঙে ফেলবো। তুই সিরিয়াস নুহাস? তুই দেখতেছিস যে আমার সাথে আবরারের বন্ড ক্রিয়েট হইতেছে, তুই কেন বসে থাকবি আমার জন্য? যা, আমি কি কখনো তোর রিলেশনশিপে বাধা দিচ্ছি? না তোর পার্সোনাল লাইফে বাধা দিচ্ছি? না। তাহলে তুই কেন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছিস? তুই তোর ভালোবাসা নিয়ে ভালো থাক, আমাকে আমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে দে। তুই যদি আমার কপালে থাকিস, 1000 আব্রু আসলেও তোকে আটকাতে পারবেন না। তুই আমার কাছে চলে আসবি। আর তুই যদি আমার কপালে না থাকিস, পুরো পৃথিবীর মধ্যে আমাকে মেলাতে পারবে না। ভাই রে ভাই, তোর মতন যদি একটা পাইতাম, আবরার যদি এমন হইতো। তাহলে আমার বিয়ে কর। হ্যাঁ শালা। বন্ধু হইলাম, জামাই হওয়ার জন্য শালা বানাই দিলি। নেন। রাখেন, আজকে আমার বিয়ে। যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। নির্ঝর, কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? কেউ কিছু বলছে? কেউ কিছু করছে? নির্ঝর কাঁদতেছিস কেন? নির্ঝর কি হয়েছে? মন খারাপ করিস না। বিয়ে করবি হয়তো। নির্ঝর ঠান্ডা হ। আবার কই? তোকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল। বিয়ে করবি বা কি? তোকে একবার ভাবলি না? আমার ভাবনা তো কবেই শেষ। কি ভাবতেছিস আবার? ফ্রি আছিস একটু কথা বলতাম? বল। কোনো প্রবলেম নেই, তারপরেও মনে হচ্ছে তোর সাথে একটু কথা বলা দরকার। জীবনের না একটা মানে আছে বুঝছিস? যেভাবে জীবনটাকে বোঝাতে চাবি, যেভাবে জীবনটাকে দেখতে চাবি, ওরকম না হলেও কাছে কিছু একটা জীবন তোকে দেবে। আমাকে দেখ, আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি তোকে। আমি আমার জীবনে সবচেয়ে বেশি চাইছি তোকে। আজকে তুই আমার ওয়াইফ। আমি না সবসময় তোকে সুখী দেখতে চাইছি নির্ঝর। আমার চোখের সামনে নিচে বেলা যে পাখির মতো উড়ে দিই, আমি তোর চোখে পানি দেখতে চাইনি। আমি নিতে পারি না বুঝছিস? বলতেছিলাম কি, ওই আবরার সাথে তোর কি হয়েছে আমাকে তো বলিস নাই। আমাকে কেন বিয়ে করছিস সেটা তো আমিও জিজ্ঞেস করি। আমার মনে হচ্ছে যে সময় হলে তুই বলবি। আমি হাজবেন্ড হওয়ার আগে তো তোর ফ্রেন্ড, তাই না? আমি বলতেছি দেখ, যদি এমন হয় আবরারের সাথে তোর যা হয়েছে ওইটা জন্য তুই অ্যাপসেট হয়ে আছিস, আর ওর সাথে ঠিক করলে মুখে আবার হাসি ফিরবে, তুই ঠিক থাকবি, আমাকে বল। আমি তোকে আবরারের কাছে দিয়ে আসি বুঝছিস? আমি না এভরিডে তোকে এইভাবে দেখতে পারতেছি না। তুই তো মানুষটা এরকম না, তাই না? এই, তোর কোনো পার্সোনালিটি নাই? তুই আমাকে বিয়ে করছিস কেন? হ্যাঁ, আপনার কাছে দিয়ে আসার জন্য আমাকে বিয়ে করছিস তুই? কেন বিয়ে করছিস? তো গ্রোসারিতে আসছিলাম, ভাবলাম তোর কিছু লাগবে কিনা। আচ্ছা ঠিক আছে। নির্ঝর একটা বার তো শুনবে আমার কথা। নির্ঝর নির্ঝর তুমি তো জানোই আমার বাবা ব্যবসায়ী হলেও গত কয়েক বছর ধরে
অ্যাক্টিভলি পলিটিক্স করছেন, হঠাৎ করে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। একটা বেসলেস মামলা এমন ভাবে প্রতিপক্ষ সাজালো, আমাদেরকে এমন ভাবে পেঁচিয়ে ধরলো, আমরা কিছু বুঝে ওঠার আগেই আব্বা অ্যারেস্ট হয়ে গেল। অস্ত সূত্রে খবর পেলাম যে খুব শীঘ্রই আমিও অ্যারেস্ট হব, এমনকি আমার মাও অ্যারেস্ট হবে। তাই মায়ের কথা চিন্তা করে আমি একদম নিরুপায় হয়ে গিয়েছিলাম, আমার মাথায় কিছুই কাজ করছিল না। তখন শুধু একটা জিনিসই ভাবলাম, যে করেই হোক আমার ফ্যামিলিকে সেভ করতে হবে, আমার মাকে সেভ করতে হবে, আবার তোমাকে সেভ করতে হবে। হ্যাঁ, তোমাকে। কয়েকদিন হলো মামলাটা সলভ হয়ে গিয়েছে। আমি ম্যারিড। আমি জানি। সত্যি করে বলো তো, নুহাসকে বন্ধুর বাইরে কখনো ভালোবাসতে পারবে? পারবে না। আমি জানি নুহাস অনেক কষ্ট পাবে। আমি নুহাসের চোখে দিয়ে তাকিয়ে বলবো, আমি আর তোর সাথে থাকবো না। আমার আগের প্রেমিক ফিরে এসেছে, আমি ওর কাছে চলে যাব। এটা কি সম্ভব? এটা কি আমার করা উচিত? উচিত অনুচিতের ব্রেকেটে যদি তোমার আমার জীবন, আশা, ভরসা, ভালোবাসা বিসর্জন দিতে হয়, যদি তোমার আমার একে অন্যের ক্ষত নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হয়, তাহলে সেই অনুচিত নিয়ে আমি ভাবতে চাই না। একটা বার ভেবে দেখো। আমাদের সম্পর্কটাকে আমি কিভাবে দেখি আমি জানি, কিন্তু আমি এটাও জানি তুই আমাকে প্রেমিক হিসেবে দেখিস না। আমি এটাও জানি একজন ওয়াইফের তার হাজবেন্ডের প্রতি যে অ্যাট্রাকশন কাজ করে, তোর আমার প্রতি সেটা কাজ করে না। তোর ভিতরে আমার জন্য এখন পর্যন্ত কোনো অনুভূতি গ্রুপ করেনি। ইটস ওকে। আমাকে রাখলি কেন? মেরে ফেলতি আমাকে।